হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জানাই ঈদে মিলাদুন নবীর অনেক অনেক মুবারকবাদ এবং অনেক অনেক ওটা খুলে শুভেচ্ছা। দেন, ওটা খুলে দেন, ওটা খুলে দেন। এখন দেন, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুটাই লাগান, দুইটাই লাগান। বর্তমান সময় ওহাবি এবং দেওবন্দীদের ঈদে মিলাদুন নবী সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে কিছু আপত্তির কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলে আসেন। আজকে আমার সামনে উপস্থিত আছে ডান পাশে পশ্চিমবঙ্গের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক বসেন। মুনাজির আহলে সুন্নাত মুফতি গুলজার আলী মিসবাহী সাহেব, এবং আমার বাম পাশে উপস্থিত আছেন বর্তমান সময় পশ্চিমবঙ্গের বাতিলের আতঙ্ক মুনাজির আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। তো যাই হোক, বেশি বিলম্ব না করে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয় বস্তু সম্পর্কে সর্বপ্রথম আমি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি গুলজার আলী মিসবাহীর নিকটে যাব। আসসালামু আলাইকুম মুফতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো যাই হোক, আপনি ভালো করে জানেন যে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাস চলছে। তো এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাস আসলেই বর্তমান সময়ে দেওবন্দী এবং নামধারী আহলে হাদিসরা একাধিক আপত্তি করে থাকি। এর মধ্যে একটি বিশেষ আপত্তি হলো যে ওহাবি এবং নামধারী আহলে হাদিস দেওবন্দীরা বলে যে নবীর জন্মদিনকে বেরলবীরা ঈদ বানিয়েছে। এর আগে কোনো মুহাদ্দিস ও ইমাম নবীর জন্মদিনকে ঈদ বলে উল্লেখ করেননি। এ কথা কতটুকু সত্য এবং এর পিছনে যে এর পূর্বে যে নবীর জন্মদিনকে কোনো মুহাদ্দিস ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন না করেননি, এই বিষয়ে একটু আপনি আলোকপাত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্ন যে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা বেরেলভিরা নবীর জন্মদিনকে ঈদ হিসাবে মানে, ঈদ হিসাবে জানে, আলা হযরতের পূর্বে, বেরেলভিদের পূর্বে কেউ নবীর জন্ম দিবসকে ঈদ বলে ঘোষণা করেনি বা ঈদ বলে মেনে নেয়নি। এ কথা বলা একেবারে সুস্পষ্ট মিথ্যা কথা, প্রকাশ্যে মিথ্যা কথা। যে ব্যক্তি ইসলামিক হিস্ট্রি পড়েছে, ওলামায়ে কেরামের কিতাবাদি পাঠ করেছে, এমনকি কোরআন হাদিসও পাঠ করেছে, সে ব্যক্তি কোনোদিন এ কথা বলতে পারে না যে বেরেলভিরা নবীর জন্মদিনকে ঈদ বলে মেনে নিয়েছে। এদের পূর্বে এই পৃথিবীতে কেউ এটাকে ঈদ হিসাবে মেনে নেয়নি। এ কথা কেউ বলতেই পারে না। কারণ শত শত মুহাদ্দিস, শত শত মুফাসসির, শত শত ফাকিহ নবী পাকের জন্ম দিবসকে স্পষ্ট ভাষায় ঈদ বলে ঘোষণা করেছেন। বেশক, সুবহানাল্লাহ। আর এর স্পষ্ট দলিল আছে। এর পূর্বে যখন আমরা আলোচনায় বসেছিলাম তখন আমি বলেছিলাম যে সূরা ইউনুসের আয়াত নম্বর 58 ব্যাখ্যায় আশরাফ আলী থানভী সাহেব বলেছেন যে এখানে ফদল আর ইলম বলতে নবী পাককে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী নামক কিতাবে আশরাফ আলী থানভী লিখেছে যে আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া, এই দুইটি বিষয়কে সামনে রেখে তোমরা খুশি পালন করো। আশরাফ আলী থানভী সাহেব লিখেছে যে এ থেকে নবী পাককে বোঝানো হয়েছে, মানে তোমরা নবী পাককে পেয়ে খুশি পালন করো। তো আশরাফ আলী থানভী একদিক থেকে খুশির দিন নবী পাকের জন্মদিন এটাকে মেনে নিয়েছে। দ্বিতীয়, আমি সুস্পষ্ট ভাষায় একেবারে কিছু দলিল উপস্থাপন করছি যে বেরেলভিরা না, আলা হযরতের ইন্তেকাল হওয়ার 108 বছর হলো, ঠিক আছে? 1272 হিজরিতে তিনার ইন্তেকাল হয়। আলা হযরত 1272 হিজরি জন্ম। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। কিন্তু আলা হযরতের শত শত বছর পূর্বে বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় মুফাক্কিরিন, বড় বড় ফুকাহায়ে কেরাম কি লিখেছেন আপনাদের কাছে একটু আমি রাখছি। ইমাম আব্দুল্লাহ খারশি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনার জন্ম 1601 খ্রিস্টাব্দে। কত? 1601 খ্রিস্টাব্দে, অর্থাৎ 425 বছর আগে তিনি মিশরে জন্মগ্রহণ করেন। বেরেই শরীফে না, মিশরে জন্মগ্রহণ করেছেন 425 বছর আগে। তিনি শারহে মুখতাসার
খালিলের মধ্যে দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 241 মধ্যে লিখেছেন, নবী পাকের জন্মদিন উপলক্ষে ইন্নাহু মিন আয়াদিল মুসলিমিন, অর্থাৎ নবী পাকের জন্মদিন এটা মুসলমানদের ঈদ সমূহের মধ্যে একটি ঈদের দিন। সুবহানাল্লাহ, বেশক। কত বছর আগে? আলা হযরতের দাদাও জন্মগ্রহণ করেননি, হযরত নাকি আলী খাঁ, উনিও জন্মগ্রহণ করেননি। মিশরের আলিমে দিন 425 বছর আগে বলছেন যে নবী পাকের জন্মদিন ঈদের দিন। ঈদের দিন। দ্বিতীয়, হযরতে আল্লামা জুরকানি, তিনি শরহে জুরকানির মধ্যে প্রথম খণ্ড পেজ নম্বর 262 এবং 63 মধ্যে লিখেছেন, ফরাহিমাল্লাহু ইমরান ইত্তাখাদাল লায়ালিয়া শাহরে মাউলিদিহি আল মুবারাকি আয়াদা। আল্লাহ পাক ওই ব্যক্তির ওপরে রহম করুক যে ব্যক্তি নবী পাকের জন্মের সম্পূর্ণ মাসকে ঈদ হিসাবে মেনে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বেশক। এরা মাসকে, একটা দিনকে নয়, একটা দিনকে নয়, পুরো মাসকে, সম্পূর্ণ মাসকে। ইমাম জুরকানি বলছেন যে একদিনকে নয়, নবী পাকের জন্মদিনকে নয়, রবিউল আউয়ালকে, যে সম্পূর্ণ মাসকে ঈদ হিসাবে মেনে নিয়েছে, এইরকম ব্যক্তির উপরে আল্লাহ রহম করুক। হ্যাঁ, আর ইনি কতদিন আগে জন্মগ্রহণ করেছেন? ইনার জন্ম হলো 1645 খ্রিস্টাব্দে, 381 বছর আগে। আজ থেকে 381 বছর আগে ইমাম জুরকানির জন্ম, আর তিনি বলছেন যে নবী পাকের জন্মদিন হলো ঈদের দিন। তৃতীয়, হযরতে মুল্লা আলী কারি, তিনি খোরাসান, বর্তমান আফগানিস্তানে ওই জায়গাটা অবস্থিত, আফগানিস্তানে 434 বছর আগে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, মক্কা শরীফের ইমামও ছিলেন। 434 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। 434 বছর আগে উনার ইন্তেকাল। উনি বলেন, আজ বলে না যে মক্কা শরীফে হয় না, উনি লিখেছেন আল মাউরিদুর রাভি ফি মাউলিদিন নববী, পেজ নম্বর 30 এর মধ্যে, আম্মা আহলু মাক্কাতা ফায়াজিদু ইহতিমামুহুম বিহি আলা ইয়াউমিল ঈদ। আর যারা বলে যে এটা ঈদের দিন না, বলে যে নবী পাকের জন্মদিনকে মক্কাবাসীরা ঈদের থেকেও বেশি সম্মান করত, এবং ঈদের দিনে যে আয়োজন তারা করত তার থেকে বেশি আয়োজন নবী পাকের জন্মদিনে করত। সুবহানাল্লাহ, বেশক। মানে ঈদের থেকেও বেশি গুরুত্ব দিত, ঈদুল আযহা, ঈদুল ফিতর থেকে বেশি গুরুত্ব দিত নবী পাকের জন্মদিনকে। অনেক দলিল, তার মধ্যে আর কয়েকটি। হযরতে শেখ ফতহুল্লাহ বেনানি মিসরি, ইনি 197 বছর আগে মিশরে জন্মগ্রহণ করেন। তিনিও লিখেছেন, ইয়াজিবু আলা উম্মতিহি আল্লাতি রাফাআহাল্লাহু বিহি আলাল উমামে আইয়াত্তাখিদু লাইলাতা বিলাদাতিহি ঈদা মিন আকবারিল আয়াত। আকবারিল আয়াত মানে উনি লিখেছেন যে যে উম্মতকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অন্যান্য উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্যান্য উম্মত থেকে শেষ নবীর উম্মত সবচেয়ে উত্তম কিনা? জি। শ্রেষ্ঠ উম্মত আমরা আলহামদুলিল্লাহ। সেই উম্মতের জন্য, মানে আমাদের জন্য, নবী পাকের জন্মদিনকে এটা আকবারুল আয়াত, সবচাইতে বড় ঈদ, সবচাইতে বড় ঈদ হিসাবে মেনে নেওয়া উচিত। সুবহানাল্লাহ। কারণ শ্রেষ্ঠ উম্মত তো নবী পাকের জন্মদিন হলো শ্রেষ্ঠ ঈদ। বেরেলি শরীফের না, ভারতীয় না, ভারতীয় না। তো এই যে কথা যে বেরেলভিরা নবী পাকের জন্মদিনকে ঈদ বানিয়েছে, কত বড় ধোঁকাবাজ, কত বড় মিথ্যা কথা, একবারে কঠিন বড় মিথ্যা। হ্যাঁ। তারপরে হযরতে ইবনে ইবাদ, ইনার জন্ম হলো 945 খ্রিস্টাব্দে, আজ থেকে 1081 বছর আগে জন্মগ্রহণ করেছেন। 1081 বছর আগে, 945 খ্রিস্টাব্দে জন্ম, আর আজ 2026। হ্যাঁ, তো উনি 1081 বছর আগে জন্মগ্রহণ। উনি কি লিখেছেন? উনি বলেন, ওয়া আম্মাল মাউলিদ ফাল্লাযী ইয়াযহারু লি আন্নাহু ঈদুন মিন আয়াদিল মুসলিমিন। অর্থাৎ এই যে নবী পাকের জন্মদিন, এটা আমার নিকটে সমস্ত ঈদ থেকে উত্তম। মিন আয়াদিল মুসলিমিন, মুসলমানদের ঈদ সমূহের মধ্যে একটি ঈদের দিন। তার মানে যে 1081 বছর আগে উনি বলছেন যে এটা আমার নিকটে ঈদ সমূহের মধ্যে একটি ঈদের দিন। 1081 বছর আগে। আলা হযরত উনার দাদা পর দাদাও জন্মগ্রহণ করেননি। গসে পাক গরিব নওয়াজ হযরতে মখদুমে পাক কেউ জন্মগ্রহণ করেননি।
তো এরা সমাজকে কিভাবে ধোকা দেয় আর কত প্রকাশ্যে মিথ্যা কথা বলে যে বেরেলভিরা ঈদ বানিয়েছে, এর আগে কেউ ঈদ বলে ঘোষণাই করেন। তারপরে ইমাম কাস্তালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি 851 হিজরিতে জন্মগ্রহণ করেন, আজ থেকে 597 বছর আগে। কোথায়? মিশরে। ইনিও ভারতীয় না? ভারতীয় না, মিশরে জন্মগ্রহণ করেছেন 597 বছর আগে। তিনি কি লিখেছেন? ইন্না লাইলাতা মাউলিদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আফদালু মিন লাইলাতুল কদর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের যে রাত, এটা লাইলাতুল কদর থেকেও আফজাল, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর থেকে উত্তম। এটা হযরতে আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শারে বুখারী। তারপরে ইমাম নাবহানি, উনি 1849 খ্রিস্টাব্দে, আজ থেকে 177 বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন। ফিলিস্তিন, হ্যাঁ, 177 বছর আগে উনি লিখেছেন লাইলাতুল মাউলিদিহি আফদালু মিন লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাত কদরের রাত থেকেও উত্তম। উত্তম। এটা আলা হযরত তো লিখছেন না নিজের পক্ষ থেকে, আলা হযরত তার থেকে পূর্বে উলামায়ে কেরাম লিখছেন। তো এই কথা বলা যে বেরেলভিরা নবী পাকের জন্মদিনকে ঈদের দিন বলে ঘোষণা করেছে, প্রকাশ্যে মিথ্যা কথা। হ্যাঁ, মানুষকে একেবারে প্রকাশ্যে ধোকা দেওয়া। জি। সুতরাং এ কথা স্পষ্ট যে বেরেলভিরা পূর্বের যে বড় বড় ইমাম ছিলেন, পূর্বের যে বড় বড় শেখ ছিলেন, পূর্বের যে বড় বড় মুহাদ্দিস মুফাসসির, যারা প্রকৃতপক্ষে ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, যারা ইসলামের প্রচার প্রসার গোটা বিশ্বে করেছেন, যাদেরকে মানুষ মুসলমানদের ইমাম মনে করে, বেরেলভিরা মূলত তাদেরই পথে আছে, বেশক তাদের পথে আছে। আমরা নিজের পক্ষ থেকে কোনো মত তৈরি করিনি, নিজের পক্ষ থেকে কোনো মত তৈরি করিনি। এজন্য এটা স্পষ্ট যে আলা হযরতের জন্মের পূর্বে ইমামরা, শেখরা, মুহাদ্দিসরা এটাকে ঈদ হিসাবে স্বীকৃতি দিয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দরভাবে আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি গুলজার আলী মিসবাহী সাহেব এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থিত করলেন যে বেরেলভিরা নবীর জন্মদিনকে ঈদ বানায়নি, বরং বেরেলভিদের আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বের অনেক বছর পূর্বের একাধিক মুহাদ্দিসিনগণ তিনাদের নিজ নিজ কেতাবের মধ্যে যে নবীর জন্মদিনকে ঈদ বলে আখ্যায়িত করেছেন। তো যাই হোক, এবার আমি দ্বিতীয় একটি প্রশ্ন নিয়ে চলে যাব বর্তমান সময়ের বিশিষ্ট আলিমে দিন, বাতিলের আতঙ্ক, মুনাজির আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেবের নিকটে। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আচ্ছা, যাই হোক, আপনার নিকটে জানার বিষয় হলো যে বর্তমান সময় শুধু ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে নয়, বরং নামধারী আহলে হাদিস এবং দেওবন্দিরা ঈদে মিলাদুন নবী এবং ইসালে সব একাধিক আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত কর্মকাণ্ড আছে, এগুলিকে সামনে রেখে তারা একটি দলিল উপস্থাপন করে যে কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা। তাহলে বেদাতে হাসানা, উত্তম বেদাত কিভাবে হতে পারে? অর্থাৎ তাদের প্রশ্ন হলো, তাদের কথা হলো যে প্রত্যেকটা বেদাতি হচ্ছে ভ্রষ্টতা, অর্থাৎ বেদাতে হাসানা বা বেদাতের কোনো প্রকারভেদ নাই। এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামদের কি মত আছে এবং এই বিষয়ে কি ব্যাখ্যা আছে, একটু আপনি কেতাবের আলোকে এর উত্তরটা দিবেন। দুটাই দিয়ে দেন, দুটাই। আলহামদুলিল্লাহ, মুনাজির আহলে সুন্নাত মাহিরে দারস ও তাদরিস হযরত আল্লামা মুফতি গুলজার আলী মিসবাহী সাহেব কিবলা খুব চমৎকার ভাবে ঈদে মিলাদুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে ঈদ যে বলা, এটা স্পষ্টভাবে মুহাদ্দিসিনে কেরাম এবং ইমামগণের কিতাব দ্বারা তিনি প্রমাণ করেছেন। আলহামদুলিল্লাহ, যে ইমামকে সকলেই মানে, তো এত বড় বড় ইমাম যিনারা লিখেছেন, তাদের কিতাবের হাওয়ালা দিয়ে আজকে যারা কিতাব লিখছে তাদেরকে রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাদেরকে বিদাতি বলছেন। কিন্তু আমরা বললে বিদাতি, মানে এক একটা মুনাফিকের চরিত্র বা আলামত বলা জায়েজ হবে। কারণ কেউ যদি একটা কাজ করে, মানে আমার ছেলে যদি রমজান মাসে ভুলে কিছু খেয়ে নেয় তো রোজা ভেঙে যাবে, ওটা আমার ছেলে তাই। আর বিরোধীর ছেলে যদি রোজার দিনে ভুলে কিছু খেয়ে নেয় তো ওর রোজা ভাঙবে না। এটা শরীয়ত প্রচার করা নয়, এটা হচ্ছে শাখসিয়ত পূজারি বলা হয়। তো জাযাকাল্লাহ, আল্লাহ পাক মুফতি সাহেবের হায়াতে ইলমে বেপানা বরকত দান করুক। আর আমাকে যে প্রশ্নটা করেছেন আপনি বিদাত সম্পর্কে, কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, পথভ্রষ্ট। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, তাকরীর, কওল, ফেল, এগুলোকে হাদিস বলা হয়। আমরা কুরআনুল কারীম, আল্লাহ পাকের কিতাব, যে হাদিসের উপরে যেখান থেকে হাদিস এসেছেন, সেই পবিত্র কোরআন পাকে আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে।
তাহলে কোরআন পড়ে পথভ্রষ্ট হবে, এর অর্থ হচ্ছে কোরআন তো পড়বে কিন্তু ব্যাখ্যা ভুল করবে, মানা ভুল করবে, তাফসির ভুল করে তারা পথভ্রষ্ট হবে। তেমনই হচ্ছে হাদিসের ব্যাপারে, হাদিস পড়েও যে সকলে হেদায়েত পেয়ে যাবে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানিও হাদিস পড়নেওয়ালা ছিল, নিজেকে নবী দাবি করেছে, সে পথভ্রষ্ট দূরের কথা কাফির ও মুরতাদ হয়ে গেছে। তো কুল্লু বিদআতিন দলালা, রাসূল পাক বলেছেন প্রত্যেক বিদাত হচ্ছে পথভ্রষ্ট। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে এবং মিশকাতুল মাসাবিতে বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। রাসূল কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেই ব্যক্তি আমার ইসলামে কোনো নতুন ভালো জিনিস আবিষ্কৃত করবে, চালু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদলাতে তাকে সওয়াব দান করবে। এবং সেই হাদিসে লেখা আছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান কানা আলাইহি বিজরুহা। অনুরূপ ভাবে কেউ যদি ইসলামে কোনো খারাপ জিনিস আবিষ্কার করে তাহলে সে গুনাহ পাবে, তার প্রতি যত লোক আমল করবে সবার গুনাহ তাকে টানতে হবে। অনুরূপ ভাবে ভালো কাজ করলে স্বভাব পাবে, যত লোক আমল করবে তাদের স্বভাব আল্লাহ তাকে দিবে। তো এই হাদিস থেকে স্পষ্ট ভাবে আপনি ফাতাওয়া শামি খুলেন, ইমাম ইবনে আবিদিন শামি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে আব্দুস সালাম রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, ইনারা এটাই ব্যাখ্যা করেছেন যে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে নতুন আবিষ্কৃত জিনিস হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ভালো, একটি হচ্ছে খারাপ। ইমাম ইবনে আবিদিন শামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা ইসলামের মধ্যে দুনিয়াবি নয়। অনেকেও দুনিয়া এবং দিনকে আলাদা করতে চায়, যে ভারতবর্ষের 15 আগস্টে আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা র্যালি বের করেন, পতাকা উত্তোলন করেন, তখন বিদাত কেন ভুলে যান? তো বলবে এটা আমরা দুনিয়া হিসাবে করতে। তো আমার কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে আমাদেরকে কি দুনিয়া শিখাননি? আমরা খাবো কিভাবে, বাথরুমে যাওয়া পর্যন্ত দোয়া আছে। তো একটা এত বড় দেশ যখন আজাদ হয়, আজাদি পাওয়া যায়, স্বাধীনতা পাওয়া যায়, তখন কি করতে হবে এটাকে আমাদের রাসূল পাক শিখাননি? রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কা ফাতা হয়েছে, সে মক্কা ফাতা করার, বিজয় করার কতবার তিনারা মিছিল বের করেছেন, পতাকা উত্তোলন করেছেন। আমি এটা বললাম যে পতাকা উত্তোলন করা যাবে না, বিরোধীদেরকে প্রশ্ন করতেছি। তো তারা দিন দুনিয়াকে আলাদা করতে চাইবে, তো ওনারা তো মক্কা ফাতা করেছেন, ওনারা করেননি, তুমি হিন্দুস্তান আজাদ করলে তো তুমি কেন করছো? তো এটাও তো বিদাত হবে। এটা মূর্খতা এবং জিহালত। সৌদি আরব যেদিন তারা কবজা করে সেই দিনকে ঈদুল ওয়াতানি বলে তারা পালন করে, আর আমরা ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিনকে ঈদ বলে, এটা খুশির অর্থে। একটা হচ্ছে শারঈ ঈদ, আর একটা হচ্ছে আপনার উরফি ঈদ বলা যেতে পারে। যেমন আপনাকে দেখলাম যে আজকে মুফতি সাহেবের সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে আমার ঈদ হয়ে গেল, এটা হচ্ছে উরফি ঈদ। এই হিসাবে ঈদে মিলাদুন নবীকে ঈদের দিন বলা হয়, রাসূল পাক এসেছেন, এর অর্থ হচ্ছে খুশি। তারপরে কথা থাকলো যে প্রত্যেক বিদাত হচ্ছে পথভ্রষ্ট। আমার জিজ্ঞাসা করা হচ্ছে যে এই হাদিসের জবাবটা কি হবে? রাসূল পাক ভালো এবং মন্দকে ভাগ করে দিয়েছেন, তাহলে মুহাদ্দিস যেটা ব্যাখ্যা করেছেন সেটা মানতে হবে। নাম তো আপনি সালাফি রেখে দিয়েছেন, যে সালাফি মানে যে সালাফগণ কোরআন হাদিসের ব্যাখ্যা করেছে আমরা সেটা মানছি। তো সালাফগণ ব্যাখ্যা কি করেছেন? সালাফগণ বলতেছেন কুল্লু বিদআতিন দলালা, এটা আম মাখসুস করা আছে, এর অর্থ হচ্ছে প্রত্যেক খারাপ বিদাত জাহান্নাম। হ্যাঁ, খারাপ, প্রত্যেক খারাপ বিদাত। বিরোধী যারা নিজেকে আহলে হাদিস বলে তাদের গুরু ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়াতে ইমাম শাফির কল উল্লেখ করে সমর্থন করেছেন যে এই জিনিসটা কোরআনের বিপরীত হবে, হাদিসের বিপরীত হবে, সাহাবায়ে কেরামের আসারের বিপরীত হবে, ওটাই হবে বিদাত। আর যেটা কোরআন হাদিসের বিরোধী হবে না, কোরআন হাদিসের বিরোধী হবে না, সেটা খারাপ বিদাত হবে না, ওটাকে ভালোর প্রতি নির্ভর করে। আরেকটি কথা আপনাকে বলে দিই, এখানে এই যে বিদাত, সাহাবায়ে কেরাম চাইতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে ইলি মাওলা কেউ বেশি আছে? আমার আকীদা রাসূল পাকের হাদিস সব চাইতে বেশি এই জমিনের মাটিতে সাহাবায়ে কেরাম বলতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস, উনি রমজান মাসে লোককে একত্রিত করে তারাবির নামাজ চালু করলেন। তারপরে উনি বললেন কি, নি'মাল বিদআতু হাযিহি, আমরা কত সুন্দর বিদাত চালু করেছি। এটা স্পষ্ট শব্দ। হ্যাঁ, এটাকে তারা বলবে যে এটা শরঈ নয়, এটাকে লগবি বিদাত বলা হয়। তারে বাবা, হাসানাকে তো লগবি বিদাত বলা হয়, শরঈ বিদাত কোনটাকে বলা হয়? আর অনেক উদাহরণ আছে। রাসূল পাককে নিজের মতো মানুষ বলা, নবী পাকের নামাজে ধিয়ান চলে আসলে ধিয়ান নিয়ে গেলে নবীর দিকে নামাজ হবে না, গরু ছাগলের দিকে গিয়ে নামাজ হবে। এটা সহিহ বুখারীর হাদিসের বিপরীত, মুহাদ্দিসের কওলের বিপরীত, স্বয়ং নামাজের বিপরীত। কারণ আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা আল্লাহ রাসূল ফিট এই জন্য করেছেন যাতে আমরা নিজের ধ্যানকে রাসূলের দিকে নিয়ে যাই। আর এটা গরু ছাগল চাইতে খারাপ, এমনকি শিরক পর্যন্ত বলে দিয়েছেন, এটা নিকৃষ্ট বিদআত। তারপরে যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিসিম মানা, দেহ মানা, আয়াতে মুতাশাবিহাত, হাদিসে মুতাশাবিহাতকে নিয়ে যেখানে হাত পা ব্যবহার করা হয়েছে, আল্লাহ নিজের সিফাতকে বুঝিয়েছেন, কুদরতকে বুঝিয়েছেন, এটাই 1450 বছরের প্রত্যেক ইমাম ব্যাখ্যা করেছেন।
ইমাম নববীর শারহে মুসলিম খুলেন, ইমাম বদরুদ্দিন আইনির উমদাতুল কারি খুলেন, ইমাম ইবনে হাজার আসকালানির ফাথুল বারি খুলেন, ইমাম বাইহাকির আল আসমা ওয়াস সিফাত খুলেন। হাজারো ইমামগণ লিখেছেন যে আল্লাহ যেখানে হাত পাও দেহের অঙ্গ প্রত্যঙ্গের কথা ব্যবহার করেছেন, এর দ্বারা সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে নয়। আর আকার আকৃতিকে মানা আকিদার ইমামগণ বলেছেন এটা নিকৃষ্টতম বিদাতি আকিদা। আর ইবনে তাইমিয়া স্বীকার করেছেন যে বিদাত হলো আকিদার ক্ষেত্রে, যেমন মুতাজিলা, বিভিন্ন ফিরকা, শিয়া, জাবরিয়া, কাদরিয়া, এগুলো হচ্ছে বিদাতি নতুন আকিদা। যেমন আহলে হাদিসদের আকিদা, বিভিন্ন নাপাক আকিদা আছে, রাসূল পাকের রাসূলকে শিরিক বলা, যেটা 1450 বছরে কোনো গ্রহণযোগ্য ইমাম বলেন শিরিক বলা এটাকে। তারপরে চলে আসেন বিদাতের কথা বললেন, তো রাসূল পাক তো ভাগ করে দিয়েছেন হাদিসে। আর যদি বক্তব্য দিয়ে থাকেন যে রাসূল পাক যতটুকু করেছেন ততটুকু করব, তার কমানো যাবে না, বাড়ানো যাবে না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস 8 রাকাতই ধরেন, 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন। পৃথিবীর কোন কিতাবে একটাও হাদিস নেই। পুরো মাস 8 রাকাত তারাবি পড়েছেন, কোনো হাদিস নাই। তারা পড়ে কেন? এটাও তো বিদাত। সম্পূর্ণ মাস হ্যাঁ, সম্পূর্ণ জামাত রমজান সহকারে মাসে পড়া এটা জামাত বিদআত। সহকারে। নবীর যুগে নবী পাক 3 দিন পড়েছেন জামাত সহকারে। হ্যাঁ, 3 দিন পড়েছেন, পুরো মাসের ঠিক আছে। দলিল কিন্তু নাই। তো ফিলিস্তিনের দলিল স্পষ্ট জি, নেই। না, সম্পূর্ণ মাস তারাবি জামাত সহকারে পড়া এই এটাও দলিল বিদআত। নাই। বিদাত এটা। তারপর আগে চলেন হযরত, আগে বুখারী শরীফে খুঁজেন, যখন জাঙ্গে ইয়ামামাতে কম বেশি 500 সাহাবায়ে কেরাম শহীদ হলেন, যিনারা কোরআন পাকের হাফিজ ছিলেন, তো হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন যে কোরআনকে আপনি জমা করেন। উনি বললেন যে এই কাজ রাসূল পাক করেনি, সেটা আমি কি করে করব? হযরত ওমর ফারুক বললেন যদিও রাসূল পাক করেনি তবে এটা ভালো কাজ। ওয়াল্লাহি খায়র। হ্যাঁ, আল্লাহর কসম এটা ভালো কাজ, আল্লাহর কসম খেয়ে বললেন। তো কসম। সাহাবায়ে কেরাম কোরআন পাকে জমা করলেন। হযরত উসমান গনির জামানাতে মোকাম্মল হয়ে গেল, ওনাকে জামিউল কোরআন বলা হয়। তো সাহাবায়ে কেরামের যুগে এটা শরঈ বিদআত কাকে বলে? আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবাকিন ফি শরঈ ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা নবী মুস্তাফার যুগে ছিল না, ওটাকেই শরীয়তে বিদআত বলা হয়। তাহলে কোরআন জমা করেছেন এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাহাবার যুগ বাদ দেন, ওটা বলতে পারে যে সাহাবী করেছেন, তো ওটা বিদআত বলা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, তো পরে চলে আসেন, সাহাবী যখন ওটা করেছেন ওটাকে আপনি বিদআত ধরবেন না, তো দ্বিতীয় আযান তো সাহাবী চালু করেছেন, ওটাকে কেন বিদআত করছেন? এক। দ্বিতীয় কথা, গাড়ি চালু করেছে। দ্বিতীয় কথা হচ্ছে সাহাবীর যুগ চলে যাওয়ার পর কত কত বছর পর কোরআন পাকের প্রতি এরাব চাপানো হয়েছে। আচ্ছা, বুখারী শরীফ কে লিখেছেন? সাহাবী লিখেছেন না নবী পাক লিখেছেন? সহিহ মুসলিম কে লিখেছেন? তাহলে এগুলো তো সব বাদ দিয়ে দিতে হবে। মসজিদের মেহরাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এটা হযরত উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে চালু হয়েছে। মসজিদের মিনার তৈরি করা চালু হয়েছে। তো হাজারো জিনিস আছে এই সিস্টেমে। মাদ্রাসা বলেন, কোনো বাহানা চলবে না, দমড়ে ফেলে দেওয়া হবে যদি ময়দানে চলে আসে। কুল্লু বিদআতিন হ্যাঁ, দালালা। তো কুল্লু বিদাতিন দলালা, এটা সব নিকৃষ্ট বিদাতকে বোঝা হয়েছে, যেটা আহলে সুন্নাতুল জামাতের বিপরীত যারা আকীদা পোষণ করে, ওই সমস্ত আকীদা কুল্লু বিদাতিন দলালার অন্তর্ভুক্ত। এটাই ইমাম ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে বলেছেন। ইমাম মুল্লা আলী কারি উনি যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন মিরকাতের মধ্যে, জি, উনি বলেছেন কুল্লু বিদআতিন দালালা আই কুল্লু বিদআতিন সাইয়্যিআতিন। সাইয়্যিদ, নিকৃষ্ট বিদাত সমস্ত। নিকৃষ্ট বিদআতকে বোঝানো হয়েছে। এই বেদাতের দলাল এই হাদিস থেকে এটা মিরকাতের মধ্যে ব্যাখ্যা করে। খারাপ বিদআতকে বোঝানো হয়েছে। জি, খারাপ বিদআত যেটা অবৈধ, এমন কোন কাজ কেউ চালু করলো যেটা ইসলাম বিরোধী কাজ, খারাপ কাজ। নবী পাক বলেছেন যদি কোনো ব্যক্তি খারাপ কাজ চালু করে ইসলাম ধর্মে, তাহলে ওই রকম খারাপ কাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। ভালো কাজ না, খারাপ। খারাপ কাজ। ঠিক একই ব্যাপারে হযরতে ইবনুল হাজার মাক্কি নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি উনিও ঠিক একইভাবে ফতোয়া হাদিসিয়ার মধ্যে এই একই ব্যাখ্যা করেছেন, হুয়া মাহমুলুন আলাল মুহাররামা, হারাম বিদআত পড়তে। হ্যাঁ, কুল্লু অর্থাৎ বিদআতিন নিকৃষ্ট। দালালা হুয়া মাহমুলুন আলাল মুহাররামা লা গায়র, মানে এই হাদিস থেকে হারাম বিদআতকে বোঝানো হয়েছে, উত্তম বিদাতকে নয়। উত্তম বিদআতকে নয়। হারাম বিদআত বাদ দিয়ে অন্য যে বিদআত আছে, বিদআতে ওয়াজিবা আছে, বিদআতে মুস্তাহাব্বা আছে, মুবাহ আছে, এই সমস্ত বিদআতকে বোঝানো হয়নি, বরং যেটা বিদআতে মুহাররামা ওই হারাম বিদআতকে বোঝানো হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই হযরত। আরেকটা কথা হচ্ছে যে মুহাদ্দিসিনে কেরাম যিনার নাম নিয়ে প্রত্যেক কিতাব, লা মাযহাবিদের প্রত্যেক কিতাবে যিনার হাওয়ালা পাবেন ইমাম ইবনে হাজার আসকালানী। প্রত্যেক কিতাবে এমন কোন কিতাব নাই হ্যাঁ, যে তার হাওয়ালা দিয়ে তারা লেখেনি যেখানে হাদিসের জারহ ওয়া তা'দীল নিয়ে তারা মানে রাবি নিয়ে আলোচনা করেছে। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাথুল বারীতে বলছেন বিদআত হলো 5 প্রকার। হ্যাঁ, আল বিদআতু খামসাতু আকসামিন। বহু ইমাম বহু নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখছেন আল বিদআতু আকসামু 50। বিদআত 5 প্রকার।
ইমামুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাত সারা মিরকাতে বলছেন, ইমাম বাদরুদ্দিন আইনি বলেন, হাজারো শত শত ইমাম বলেছেন বিদাত হচ্ছে 5 প্রকার: বিদাতে মুহাররমা, বিদাতে মাকরুহা, বিদাতে মুবাহ, বিদাতে মামদু, বিদাতে ওয়াজিবা। তো হ্যাঁ। যেটা মামদু ওয়াজিবা এটা ভালো বিদাতের অন্তর্ভুক্ত, আর বাকি যেটা আপনার মুহাররমা এগুলো হচ্ছে আপনার নিকৃষ্ট বিদাতের অন্তর্ভুক্ত। তো আমি আপনাকে বলতে চাই, এইগুলো মুহাদ্দিস চাইতে আজকে যে চুনাপুটি বেরিয়েছেন এই শয়তানগুলো কি বেশি শরীয়তকে বুঝে? এরা নিজের বাপার কিতাব পড়েছে, ইবনে তাইমিয়া বিদাতের ব্যাখ্যা করেছে, 2 ভাগে ভাগ করেছে। কাজী শওকানি নাইনুল আওতারে বিদাতকে ভাগ করেছে। হাদিয়াতুল মাহদিতে তাদের লামা সাহাবীদের ইমাম ওয়াহিদুজ জামা বিদাতকে 2 প্রকারে ভাগ করেছে। তাদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী বিদাতকে ভাগ করেছেন। তো নিজের বাপ দাদার প্রতি তারা কি ফতোয়া লাগায়? তো এগুলো জাহালাত, মূর্খতা, মানুষকে গোমরাহ করার জন্য বলছে। আরেকটা কথা এখানে বলে দিয়ে আসলাম যে মিলাদুন নবীর মাহফিলকে কিয়ামত পর্যন্ত যদি বিদাত প্রমাণ করতে আসে তো তাদের কেউ বাঁচবে না, সব উজাড় হয়ে বিদাত করবে। হ্যাঁ, ওই জন্য আমি এর আগে সকাল পর্যন্ত আহলে হাদিস কনফারেন্স কে দেখাতে পারবে যে নবী সাহাবাই করেছে, হ্যাঁ, হ্যাঁ। সালাফি কনফারেন্স দেখাতে পারবে, এর আগে এই জন্য নবী দেখাতে পারবে, সব বিদাত এগুলো এর আগে আমি এই জন্যই বলেছিলাম যে ওয়াহাবিরা বেদাতের যে সংজ্ঞা করে ওই সংজ্ঞা অনুযায়ী তারা নিজেরা নিজেই বেদাত, ওহাবি দেবন্দী দুটোই বেদাতি। দুজনেই তারা নিজেই বিদাতি। নিজে বেদাতি, আর এই সংজ্ঞা থেকে তারা বের হতে পারবে না। এমনকি এরা যে শিরকের সংজ্ঞা করে নিজেও মুশরিক হয়ে যাবে সংজ্ঞা অনুযায়ী। এদের সংজ্ঞা এমন সংজ্ঞা যে সংজ্ঞা থেকে এরা নিজেকে বাঁচাতে পারে না। নিজেই মুশরিক হবে, যেগুলো ফতোয়া আমাদের তো নিজে বিদাতি করবে না। তো অ্যাকচুয়ালি আসল বিদাতি হচ্ছে তারাই আকীদার ক্ষেত্রে। এটা মনে রাখবেন যে এটা সুন্নিরা, বেরেলভিরা না, ইমাম আহলে সুন্নাত না, বরং আলা হযরতের জন্মের 500-1000 বছর আগে বিদাতকে বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যার প্রকার ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের ব্যাখ্যা করেছেন, বুখারীর সারা লিখেছেন, মুসলিমের সারা লিখেছেন, তিরমিজির সারা লিখেছেন, এই সমস্ত বড় বড় মুহাদ্দিসিন, কেউ 5 লাখ হাদিসের হাফিজ ছিলেন। 5 লাখ হাদিসের হাফিজ, কেউ 4 লাখ, কেউ 1 লাখ, 2 লক্ষ হাদিসের হাফিজ, তারা যে সমস্ত বই লিখে রেখেছেন, আজ যারা ফেসবুকে চেঁচামেচি করে এরা ওই বই দেখে দেখে পড়তে পারবে না, মানে একটা দেখে কথা- দেখে পড়তে পারবে না। এরা বলে যে না বেদাত কাজী প্রকার। মিলাদ একটি কথা বলে যে গুমরাহিয়াত ऐसी के गुमराहियत ही को हिदायत समझते हैं। হ্যাঁ, এই অবস্থা। তো গুমরাহিয়াত যেগুলো সেগুলোকে তারা হেদায়েত মনে করে, আর যেগুলো হেদায়েত সেগুলোকে তারা গুমরাহিয়াত মনে করে। বাস্তব এটা কথা। হচ্ছে আসল প্রবলেম। নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী রেফারেন্স দিয়ে 2-3টা রেফারেন্সটা দিয়ে দেন তাদের। গায়ের মুকাল্লিদদের বড় ইমাম ওয়াহিদুজ্জামা সাহেব হাদিয়াতুল মাহদি পেজ নম্বর 117 মধ্যে বিদআতের প্রকার করেছে। ঠিক আছে, সংক্ষেপে আমি কেবল বলে দিই। তারপরে আপনার সিদ্দিক হাসান খান ভোপালী উনিও হাদিয়াতুল মাহদির মধ্যে ওনার আহলে হাদিসের বড় ইমাম। আহলে হাদিসের বড় ইমাম, ওয়াহিদুজ্জামা এটা। ইনি এখানে হ্যাঁ ওয়াহিদুজ্জামা সিদ্দিক হাসান খান ভোপালী দুইজনই বেদাতের প্রকার করেছে হাদিয়াতুল মাহদি পেজ নম্বর 117 মধ্যে। তারপরে শওকানি, কাদি শওকানি গায়ের মুকাল্লিদের ইমাম, বড় ইমাম। হ্যাঁ বিশাল বড় ইমাম, ওনার নাইলুল আওতারের মধ্যে উনি 3য় খণ্ড পেজ নম্বর 63 মধ্যে বিদাতে হাসানা এবং বিদাতে মুবাহ বলে বিদাতকে ভাগ করেছে। দুইভাবে করেছে। তো এইরকম এদের বহু ইমাম হ্যাঁ বিদাতকে হাসানা এবং সাইয়্যা বলে ভাগ করেছেন। সুতরাং এদের কিতাব থেকেই প্রমাণিত যে বিদাত ভালো হয়, বিদাত খারাপ Actually হয়। ফিতনা ছড়াতে ব্যস্ত, নিজের কিতাব পড়ার টাইম পাইনি। এই অবস্থা, নিজের ঘরের কিতাব কমপক্ষে পড়ে নিতে হতো। জি। তো এই অবস্থা, বিদাতের প্রকার স্পষ্টভাবে মুহাদ্দিসিনে কেরাম লিখে রেখেছেন। বরং নবী পাক মুফতি সাহেব যেটা প্রথমেই হাদিস শুনিয়েছিলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ, সহিহ মুসলিম থেকে। হ্যাঁ ওই সহিহ মুসলিমের হাদিস। নবী পাক নতুন কাজকে 2 ভাগে নিজে ভাগ করেছেন। তো যখন নবী পাক নিজে ভাগ করলেন তো এরা কে যে না আমরা ভাগ মানবো না, মানে নবী পাকের ভাগকে এরা মানতে চাইছে না। তার মানে এরা তো আল্লাহ রাসূলের কথাই অস্বীকার না, করেছে। নবী পাকের হাদিসকে ইগনোর করছে। হ্যাঁ, এটাও এক প্রকার হবে। কারণ হাদিসের খেলাফ, হ্যাঁ। খেলাফুলি বিদআত। বিদআতের প্রকার ভেদকে অস্বীকার করাই বিদআত, একদম রাইট। যাদের প্রকার ভেদকে অস্বীকার করাটাই বেদাত। বিদআত, কারণ নবী পাক ভাগ করেছেন। একটা আর হাদিস পেশ করা হয়। হুম, হাদিসটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে বিদআতকে মানুষ যতই ভালো মনে করুক, হুম, বিদআত খারাপই হয়। হ্যাঁ এটা একটা হাদিস তারা পেশ করে, সনদ সহিহ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই হাদিস তারা পেশ করে ইমাম ইবনে আব্দুল বার, হুম, হ্যাঁ উনি- বিখ্যাত ইমাম। হ্যাঁ উনি নিজের কিতাবের মধ্যে মানে লিখেছেন, আল ইস্তিজকারের মধ্যে লিখেছেন, আল হাদিস বলে একটি কিতাব আছে তার মধ্যে লেখা হ্যাঁ। আছে উনি ইবনে উমর থেকে বিদাতে হাসানা প্রমাণ করেছেন। হ্যাঁ, একটি হাদিস ইবনে উমর থেকে আছেন, উনি ইশরাকের নামাজকে হুম, বিদাত মনে করতেন, যেহেতু ওনার পর্যন্ত রাসূলুল্লাহ থেকে প্রমাণ তখন পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো উনাকে জিজ্ঞাসা করা হলো, উনি বললেন যে এটা বিদাত, তবে উত্তম বিদাত, বিদাতে হাসান।
তো ওনারও সেই সূত্রে বিদাতে হাসানা প্রমাণ আছে, আর এটাকে ইমাম ইবনে আব্দুল বারের মতো ইমাম এটাকে স্বীকার করে ওই কথা থেকে দলিল দিয়েছে যে ওনার নিকটেই। আর উনি যে এটা বলেছেন যে বিদাতকে যতই ভালো মনে করুক বিদাত খারাপই হয়, এটা হচ্ছে মুকাইয়াদ। হ্যাঁ, উনি মুকাইয়াদ করেছেন এটা এটা কার উপরে? মুতলাক নয়। খারাপ বিদাতের উপরে, এটা মুতলাক না। মানুষ খারাপ জিনিসকে যতই ভালো মনে ভালো করে, মনে করুক সেটা ভালো হবে কি? কোনোদিনই খারাপই থাকবে। খারাপই থাকবে। তো ওটাই বুঝিয়েছেন ও। তাহলে এখানে খারাপ বলতে কিন্তু এটা মুকাইয়াদ করেছে। মোকাইয়াদ, ওটা মুতলাক না, মুতলাক না। মানুষ খারাপকে যতই ভালো মনে করুক, অর্থাৎ ভালো খারাপ করে। জিনিসকে বোঝানো হয়েছে। মুকাইয়াদ এটা বিদাতে সাইয়্যাহ যাকে বলা হয়, গুমরাহি। আচ্ছা, যেমন মানুষ এর উদাহরণ অনেক দেওয়া যেতে পারে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক আকীদাকে মানুষ খারাপ মনে করে। যেমন আরো অনেক জিনিসকে খারাপ মনে করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মতন মানুষ বলাকে তারা এটাকে ঈমান মনে করে, অথচ এটা ইসলাম বিরোধী, খুদ রাসূল পাকের বিরোধী। রাসূল বলছে আমি তোমাদের মতন নয়, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। বুখারী মুসলিমের হাদিস। কাফেররা নবীগণকে নিজের মতো মনে করতো। আর আল্লাহ পাক যে আয়াতটা অবতীর্ণ করেছেন, এই আয়াতটাতে রাসূল পাকের আজিজি বোঝানো হয়েছে। এই আয়াতটা যে মাহবুব তুমি বলে দাও কুলিন্না মানা বাছর সেরকম, এই আয়াত নিয়ে পৃথিবীর কোন সাহাবী কোন তাবি নবীকে নিজের মতন ভাষা বলেন, বলেন। আর বলবো এর কিভাবে? মতন ইজাদ করেছে তারা। এটার বিস্তারিত ব্যাখ্যা আছে। যদি ওয়াহাবিদের কোনো মৌলানা সাহেব স্টেজের মধ্যে উঠে বলে যে मैं हकीर हूँ, फकीर हूँ, मैं जलील हूँ, मेरी क्या हैसियत है, তো এবার যে অ্যানাউন্সার সে এবার বলবে যে হুজুর খুব বক্তব্য দিলেন, কিন্তু হুজুর নিজেই বলেছেন যে আমি জলিল। আমি জালিল, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো শিক্ষা নাই, তো ইনি তো মূর্খই নাকি, স্টেজে নিয়ে আসাটাই আমাদের ভুল হয়েছে। জি, এইভাবে বলা তো তাহলে ঠিক হবে? এটাকে তারা আজিজি এটা বলে বেয়াদবি করা হবে কিনা? অবশ্যই না বলবে না। বিশাল বড় বেয়াদবি। ও কি স্টেজ থেকে মারতে মারতে নিচে নামাবে তারই ভক্তরা? কারণ উনি নিজেকে ছোট মনে করেন। আর আমি যদি বলি যে না, আমি কিছু জানি না, আল্লাহ পাক আমাকে তেমন কোনো জ্ঞান দান করেননি, এই কথাই যদি অন্য কেউ বলে তো বেয়াদবি হবে। জি, হ্যাঁ, নবী পাক আজিজি ইনকেসারি, এবং এর বিস্তারিত ব্যাখ্যা আছে ফকায়ে মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যা করেছেন। অন্য কোনো সময় ওই বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ। তো এই কথা বলা যে বিদাতের কোনো প্রকার নেই, এটা একেবারে মুহাদ্দিসিনদের কথাকে অস্বীকার করা। অস্বীকার। যাই বাস। এটা খুদ সাখতা ব্যাখ্যা। হ্যাঁ। আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমরা আল্লাহ সকলে পাক। দোয়া করি। তো যাই হোক, আপনারা সকলেই আমাদের দুইজন মুফতি সাহেবের জবান থেকে মুখ দ্বারা আপনারা শুনতে পেলেন যে বেদাতের অবশ্যই প্রকারভেদ আছে। একাধিক মুহাদ্দিসিনে কেরামদের নিকট থেকে তিনারা দলিল দিলেন, এবং ওহাবি দেওবন্দি দুই জামাতেরই ঘরানার আলেমদের যাদেরকে তারা নিজের গুরু ঠাকুর নিজের ইমাম মানে, তাদেরও কেতাব থেকে দলিল পেশ করলেন। তো সুতরাং কুল্লু বেদাতিন দলালা এই কথা বলে একাধিক আমলকে বাতিল করে দেওয়া, এটা হচ্ছে এক প্রকারের ভ্রষ্টতা। সুতরাং এটা থেকে আপনারা সকলে বেঁচে থাকবেন। যাই হোক, এবার আমি 3 নম্বর একটা প্রশ্ন নিয়ে মুফতি গুলজার আলী মিসবাহী সাহেবের নিকটে চলে যাব। যে ঈদে মিলাদুন্নবীর মওকা যখন আসে, মুফতি সাহেব শুনছেন তো ওই সময়তে ঈদে মিলাদুন্নবীর প্রমাণ অনুসারে আমরা সহিহ বুখারী থেকে একটা হাদিস পেশ করি যে আবু লাহাবের মতো একজন কট্টর ব্যক্তি, সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতের খুশিতে তার নিজের বাদী হযরতে শুয়াইবাকে আজাদ করেছিল। এই শুয়াইবাকে আজাদ করার ফলে মরার পরে আবু লাহাবকে জাহান্নামে এক প্রকারের পানি পান করতে দেওয়া হতো সোমবারের দিন করে। যে এটাই কারণ ছিল যে ওই দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদাতের খুশি হয়ে শুয়াইবাকে আজাদ করেছিল। এই দলিল যখন পেশ করি তো তারা কিছু আপত্তি করে। এর মধ্যে কোরআনের একটা আয়াত তারা পেশ করে যে লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তি হালকা করা হবে না, সূরা আল ইমরানের 88 নম্বর আয়াত। এবং তারপরে আরেকটা আয়াত পেশ করে যে তাদের কর্ম কোনো কাজে আসবে না। অতএব প্রশ্নটা করে যে বুখারীর হাদিস থেকে এ কথা প্রমাণ করা যে মিলাদুন্নবী উপলক্ষে খুশি করা পালন করলে সব পাওয়া যাবে, এটা সঠিক নয়। এই জবাবটা একটু কোরআন ও হাদিসের আলোকে আপনি দিবেন। হ্যাঁ, এই প্রশ্নটি তারা প্রায় করে থাকে যে বুখারীর যে হাদিস যে শুয়াইবাকে মুক্তি করার জন্য আবু লাহাবকে তার প্রতিদান দেওয়া হচ্ছে জাহান্নামের মধ্যে পানি পান করিয়ে, এটা তো কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে। কোরআনে বলা হয়েছে যে যে কাফির অবস্থায় দুনিয়া ছেড়ে যাবে, কাফেরদের আযাব কম করা হবে না জাহান্নামে, এবং তাদের যে নেক কর্ম যদি ভালো কাজও হয় ওই ভালো কর্মের ফল পাবে না, সে নমাজ রোজা যাই করুক, নামাজ রোজা দান ইত্যাদি যাই করুক। তো যখন কোরআনে বলা হচ্ছে যে কাফির ভালো কাজ করলেও তার প্রতিদান পাবে না, সওয়াব পাবে না, তো বুখারীর হাদিসে যেটা বলা হয়েছে ওটা তো কোরআনের বিরুদ্ধে চলে যাচ্ছে।
এজন্য এই হাদিস গ্রহণযোগ্য নয়, এই আপত্তি তাদের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি কেউ কোরআন সম্পর্কে কিছু বলে, মান কালা ফিল কোরআনে বেরাইহি, যদি কেউ কোরআন সম্পর্কে নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করে, তাহলে যদিও সে ব্যাখ্যা নিজের পক্ষ থেকে করার পরে সেটা সঠিক হয়, তবুও সে ভুল করলো। হ্যাঁ, ফাইন আসাবা, আর যদিও ঠিক তবুও ব্যাখ্যা ভুল। করে দেয়, তবুও সে ভুল করলো। কেন? যে ভবিষ্যতে এবারের মতো হয়তো আবার নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করতে আরম্ভ করবে, তখন মিস্টেক হবে, তখন ভুল হবে, তখন মন করা ব্যাখ্যা হবে। এই জন্য নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাই করা যাবে না। তো এ কথা বলা যে এই হাদিস কোরআনের বিরুদ্ধে, দেখতে হবে যে ওই কোরআনের আয়াতের অর্থ কি, ওর তাফসির কি, এবং এই হাদিস মুফাসসিরিনে কেরাম যারা শারহিনে হাদিস, তারা হাদিস সম্পর্কে কি বলেছেন আর কোরআনের আয়াত সম্পর্কে কি বলেছেন। আমি সংক্ষেপে বলি যে কোরআনের যে আয়াত, যে দুটি আয়াত আপনি পেশ করলেন, যে কাফিরদের আযাবকে হালকা হালকা করা হবে না। দ্বিতীয় আয়াতের মধ্যে বলা হয়েছে যে কাফিররা যতই নেক আমল করুক না কেন, তাদের কর্মের কোনো ফল তারা পাবে কোনো না। ফল তারা পাবে না। হ্যাঁ, এর অর্থ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লামা বদরুদ্দীন আইনি নিজেও লিখেছেন যে এই আয়াতের অর্থ হলো এই, কাফেরকে 1 মিনিটের জন্যেও জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে না, জাহান্নাম মিনিটের থেকে জন্য বের করা হবে না, জান্নাত দেওয়া হবে না। এই আয়াতের অর্থ হলো এই, কাফেরদের আযাব সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া, মুক্তি দিয়ে দেওয়া আযাব থেকে এবং জান্নাতে পাঠিয়ে দেওয়া, এটা হবে না। ঠিক আছে, কিন্তু বিশেষ কিছু আমল বলতে যদি ওই ভালো আমল নবী পাকের সঙ্গে সম্পৃক্ত হয়। এই আয়াত এটা নরমাল কাফেরদের জন্য, যে কোনো কাফের নেক কাজ করলেও তাকে তার বদলা দেওয়া হবে না, এটা সাধারণ কাফেরদের জন্য, সাধারণ অমুসলিমদের জন্য। কিন্তু শারহিনে হাদিস আর এই তাফসীর কারকগণ স্পষ্ট লিখেছেন, কোনো ভালো কাজ যদি কেউ নবীর সঙ্গে করে, ওই ভালো কাজ যদি নবীর সঙ্গে সম্পৃক্ত হয়, তো ওই কাজের বদলা আল্লাহ পাক দিতে পারেন। যদি সেটা নবীর সাথে সম্পৃক্ত হয়। নবীর সঙ্গে সম্পৃক্ত হয়, নবীর সঙ্গে সদ্ব্যবহার করে, নবীর সঙ্গে ভালো আখলাক নিয়ে পেশ হয় সে, তাহলে এর প্রতিদান আল্লাহ পাক দিতে পারেন। এটা আমি নিজের পক্ষ থেকে না, আল্লামা বদরুদ্দীন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই আয়াত যে তাদের আযাবকে হালকা করা হবে না, কম করা হবে না, উনি উমদাতুল কারির মধ্যে 20তম খণ্ড পেজ নম্বর 55 মধ্যে লিখেছেন, ওয়াল আমালুস সালিহু ওয়াল খায়রু আল্লাযী ইয়াতাআল্লাকু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখসুসান কামা আন্না আবা তালিবিন আইজান ইয়ানতাফিউ বিতাখফিফিল আযাব। হযরত আল্লামা বদরুদ্দীন আইনি লিখেছেন যে যদি কোনো ভালো কাজ এবং ভালো ব্যবহার, কল্যাণকর কাজ নবীর সঙ্গে সম্পৃক্ত হয়, নবীর সঙ্গে করে, তো এটা নবী পাকের সঙ্গে নির্দিষ্ট যে এই রকম অমুসলিমকে আল্লাহ পাক তার প্রতিদান দান করবে। যেমন আবু তালিব কাফির, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালিব আপনার তো অনেক খিদমত করেছে, আপনার সঙ্গে সৎ ব্যবহার করেছে, সুতরাং আপনার খিদমত করার কারণে কি কোনো প্রতিদান সে পাবে, কোনো বদলা সে পাবে, তার কোনো উপকার হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বলেন, মুসনাদে আহমদ বিন হাম্বল হাদিস নম্বর 1789 এর মধ্যে, নাআম, পাবে। পাবে। আবু তালিব আমার সঙ্গে যে সৎ ব্যবহার করেছে, আমার খিদমত করেছে, এর বদলা তাকে দেওয়া হবে হুয়া ফি দাহদাহিম মিনান নার, তাকে কোথায় রাখা হবে? জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা আযাব আবু তালিবকে দেওয়া হবে। মানে অগভীর আযাবে তাকে লিপ্ত করা হবে, অগভীর দোজখের আগুনে তাকে লিপ্ত করা হবে, মানে হালকা আযাব তাকে দেওয়া হবে। লাউলা যালিক, যদি আবু তালিব আমার সঙ্গে সৎ ব্যবহার না করতো, আমার খিদমত না করতো, রাসূল করিম কি বলছেন, লাউ লাকা যালিক লাকানা হুয়া ফিদ্দারকিল আসফালি মিনান নার, যদি সে আমার সঙ্গে সৎ ব্যবহার না করতো, আমার খিদমত না করতো, তো জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকতো। তাহলে কথা তো একেবারে স্পষ্ট হয়ে গেল। স্পষ্ট। নবী পাক বলছেন
যে আমার সঙ্গে আবু তালিব সদ্ব্যবহার করেছে, আমার খিদমত করেছে, এর বদলা আল্লাহ পাক তাকে দান করবেন। তো অথচ আবু তালিব তো ইমানদার নয়, না, কুফরি অবস্থায় ইন্তেকাল, কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে। ঠিক আছে, কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে। রাসূল করিম বলছেন যে তার বদলা তাকে দেওয়া হবে। তো আজ যেই আহলে হাদিস, যে ওয়াহাবি, যে দেওবন্দি বলছে যে বুখারীর হাদিসের উপরে আমল করা যাবে না, বুখারীর হাদিস থেকে দলিল দেওয়া ঠিক না, কেন? কোরআনের আয়াতের বিরুদ্ধে, তার মানে এরা তো নবী পাকের উপরে আপত্তি করেছে, নাউজুবিল্লাহ, যে নবী পাকও এই আয়াতের অর্থ জানতেন না। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। নবী পাকও এই আয়াতের ব্যাখ্যা জানতেন না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যে আবু তালিব কুফরি অবস্থায় ইন্তেকাল করেছে, তাকে এর বদলা দেওয়া হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যাকেও মানতে চাচ্ছে না, নিজের মন গড়া ব্যাখ্যা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। নিজের ব্যাখ্যা মন গড়া, ওই জন্য আমি শুরুতে বললাম। এখানে একটা কথা আমি আর বলি হযরত, ইবনে আব্দুল ওয়াহাব নাজদির ছেলে আব্দুল্লাহ, হ্যাঁ, সে একটি কিতাব লিখেছে মুখতাসার সিরাতে রাসূল। সেই কিতাবের মধ্যে লিখেছে, এই হাদিসটা উল্লেখ করে ইমাম ইবনে জাজরির হাওয়ালা দিয়েছেন। এই হাদিসটা উল্লেখ করে ইবনে জাজরি বলছেন, সে সমর্থন করেছেন ইবনে আব্দুল ওয়াহাব নাজদির ছেলে আহলে হাদিসের ইমাম। উনি বলতেছেন যে যখন একজন কাফির ব্যক্তি, যার মুজাম্মাতের প্রতি, কুফরির প্রতি, কোরআন পাকে যার আযাবের প্রতি আয়াত নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আর সে যদি রাসূল পাকের জন্মে খুশি পালন করে, আনন্দিত হয়, তার আযাবে কমতি হয়, ইমাম জাজরি বলছেন, তো ওই মুওয়াহিদ মুসলমান যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন, সে যদি রাসূল পাকের জন্মদিনে খুশি উদযাপিত করে, তো তার আলাম কি হবে? ঠিক একই কথা ইমাম জাওজি বলেছেন। আর এক জায়গাতে বলছেন যে আল্লাহর কসম, আমি আল্লাহর কসম খেয়ে বলি, তাকে আল্লাহ পাক নিজের নিয়মতে ভরা জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। আর একাধিক ইমাম, ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও লিখেছেন আশহাদুল্লাহ আমাদের মধ্যে। একাধিক ইমাম, ইমাম কাস্তালানি মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে এগুলোকে নিয়ে এসে সমর্থন করেছে। ইবনে জাওজি লিখেছেন, যে কথা উনি নকল করলেন না, ইবনে জাওজি লিখেছেন যে যদি আবু লাহাবের মতো কাফিরকে প্রতিদান দেওয়া হয়, জুজিয়া বিহি ফামা হালুল মুসলিমি আল মুওয়াহিদ আল্লাযী ইয়াসুররু বি মাউলিদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আবু লাহাবের মতো পাকা কাফিরকে প্রতিদান দেওয়া হয়, তাহলে যে মুওয়াহিদ মুসলমান, তাকে কত বড় বদলা দেওয়া যেতে পারে, আল্লাহ পাক তাকে কত নেকি দান করে। বায়ানুল মাউলিদিন নবী কিতাব ইমাম, বায়ানুল মাউলিদিন নববীর মধ্যে। তো এই কথা, আচ্ছা, এই যেটা বিষয় নিয়ে আলোচনা চলছে, আমি রেফারেন্স দিয়ে দিই, আর 2-3টা রেফারেন্স দিয়ে দিই, যে যদি কোনো কাফির নবীর সঙ্গে সৎ ব্যবহার করে, ভালো কাজ করে, কল্যাণকর কাজ, আর নবী পাকের সঙ্গে সম্পৃক্ত হয়, খিদমত করে, তাহলে তার প্রতিদান আল্লাহ পাক তাকে দিতে পারেন, আল্লাহ পাক তাকে দিবেন। এ প্রসঙ্গে হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাতুল বারি 9তম খণ্ড পেজ নম্বর 145 এর মধ্যে লিখেছেন, মা ইয়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখসুসান মিন যালিক বিদালিলি কিসসাতি আবি তালিব। ঠিক একই কথা যেটা উপরে বললাম, যে যদি ওই কাজ, ওই ভালো কাজ, ওই খিদমত নবীর সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে আল্লাহ পাক তাকে তার বদলা দিবেন, যেমন আবু তালিবকে দেওয়া হবে, সর্বনিম্ন স্তরের আযাবে আছে, একেবারে হালকা আযাব। তারপরে ওয়াহাবিদের বললেন না হযরত, যে এরা সুন্নিদের বিরোধিতায় এত সময় অপচয় করে যে নিজের মুরব্বিদের কিতাবই পড়তে পারে না। নিজের বাপদাদা কি লিখে রেখেছে বলে পড়ে না। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, কত বড় ইমাম, কথায় কথায় তার রেফারেন্স পেশ করে। এরা বেশিরভাগ ফতোয়াতে উসাইমিনের মানে দলিল যারা পেশ করে থাকে, দলিল পেশ করে থাকে। সে কি লিখেছে এবার দেখেন, সে লিখেছে যে এই যে আবু লাহাবের প্রসঙ্গে যে হাদিস, সে বলেছে যে ওয়া ইল্লা ফাইন্না আবা লাহাবিন লা ইয়াস্তাহিকু আন ইউসকা, যে আবু লাহাব সে যেহেতু কাফির, বাস্তবতার দিক থেকে সে তো প্রতিদান পাওয়ার যোগ্য নয়, যোগ্যতার কাছে যেহেতু কাফির। কিন্তু ওয়াফিহি আইদান আন্নাল কাফিরা কাদ ইউখাফফাফু আনহু বিআমালিল খায়র, কিন্তু যদি কোনো কাফির ভালো কাজ করে আর সেটা নবী পাকের সঙ্গে সম্পৃক্ত হয়, তাহলে সে বলছে লাকিন হাদা খাসুন ফামান হাসালা লাহুম আলাকাতুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু লাহাবকে যে প্রতিদান দেওয়া হলো, এর কারণ হলো এই সৎ কর্ম, এই খিদমত নবীর সঙ্গে সম্পৃক্ত ছিল, এজন্য আবু লাহাবকে জাহান্নামের মধ্যে পানি পান করিয়ে প্রতিদান দেওয়া হলো। মাশাআল্লাহ। তো এ কথা ওয়াহাবিদের লিডার, ওয়াহাবিদের শেখ, ওয়াহাবিদের বড় মুজতাহিদ, সে নিজের কিতাব আপনার কি বলে শারহে সহিহ বুখারীর মধ্যে লিখে রেখেছে, 4th খণ্ড পেজ নম্বর 556 মধ্যে, যে এই যে ঘটনা বুখারীর, এই ঘটনা সত্য এবং আবু লাহাবকে এর প্রতিদান দেওয়া হবে, এটা ওয়াহাবিদের মৌলানা লিখে রেখেছে। শুধু তাই না, আপনার কি বলে শেখ সালিমুল্লাহ দেওবন্দি ওয়াহাবিদের বড় ইমাম, সেও ঠিক একই কথা লিখে রেখেছে
কাশফুল বারি শরহ সহিল বুখাरी 8वां खंड पेज नंबर 194 से लिखा गया और उसको खुसूसियत भी करार दिया जा सकता है क्योंकि इस वाकया का ताल्लुक हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ था, जिसकी वजह से अबू लहब के साथ ये खुसूसी रियायत की गई। খুসুসি রিয়ায়াত কি গই। এখানে একটা কথা আরো হয়ে গেল, ওদের কিছু কিছু মৌলবি বলছে যে হুজুর বলা যাবে না, হ্যাঁ তো ওদের মৌলবি হুজুর লিখে রেখেছে। ওদের মৌলানা লিখে রেখেছে হুজুর। তো এই যে অবস্থা, আসলে ঘরের খবর নাই। ঘরে খবর নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু তালিব ভালো কর্ম করার কারণে, খিদমত করার কারণে তাকে বদলা দেওয়া হয়েছে। আবু লাহাব যেহেতু খুশি পালন করেছিল, এজন্য তাকে তার প্রতিদান দেওয়া হয়েছে। আর এটা নেই একজন দুজন না, যদি আমি একদিক থেকে নাম নিতে আরম্ভ করি না, 100 থেকে বেশি মুহাদ্দিস নিজের হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসকে নকল করেছে। 100 বেশি। আরেকটি কথা হলো যে বুখারী শরীফের আবু লাহাবের যে হাদিসটা আছে, সে হাদিসটাকে দিয়ে একাধিক মুহাদ্দিস নিজের কিতাবে মিলাদুন নবীর দলিল দিয়েছে। একাধিক মুহাদ্দিস, একাধিক হযরত শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে ইমাম বদরুদ্দিন, ইমাম মুল্লা আলী কারি মুল্লা আলী রাহমাতুল্লাহ কারি, ইবনে হাজার আসকালানী, একাধিক ইমামগণ এটা নিয়ে মিলাদুন নবীর দলিল দিয়েছেন। তো এটা এই কথাও বলা যে যারা মিলাদুন নবী পালন করে ওরা লাহাবি, তাহলে সেই ইমামগণকে লাহাবি বলবে? এগুলো জাহালত, গুমরাহিয়াত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। যদিও বদ আকীদার নসিবে হেদায়েত নাই, তো দোয়া করা জায়েজ আছে, আল্লাহ হেদায়েত দান করুক। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মুফতি গুলজার আলী মিসবাহী সাহেব খুব সুন্দরভাবে এই হাদিসটির জবাব তিনি দিলেন যে আবু লাহাবকে এত বড় কট্টর কাফের হওয়ার পরেও আবু লাহাবকে সোমবারের দিন নবীর জন্মে খুশি হয়ে শয়বাকে আজাদ করার কারণে তাকে সোমবারের দিন জাহান্নামে এক প্রকারের পানি পান করতে দেওয়া হয়, এবং এটাকে দলিল হিসাবে একাধিক মুহাদ্দিসিনে কেরাম নিজ নিজ কেতাবে নিয়ে এসেছেন। যাই হোক, এরপরে আমি মুনাজির আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেবের নিকটে একটি প্রশ্ন নিয়ে যাব যে যখন ঈদে মিলাদুন নবীর জুলুস আমরা যখন বের করি, ওই সময়তে তারা যখন এটাকে বিদাত বলে, তো আমরা তাদের নিকটে একটা প্রশ্ন যখন পুনরায় ছুড়ি যে স্বাধীনতা দিবস উপলক্ষে তোমরা পতাকা উত্তোলন করো, মিষ্টিমুখ করো, একে অপরকে মুবারকবাদ দাও, এরপরে র্যালি বের করো, এগুলা কি করে জায়েজ হয়ে যায়? তখন তারা হট করে একটা কথা বলে যে এটা হচ্ছে স্বাধীনতা দিবস পালন করা, এটা হচ্ছে দুনিয়াবি কাজ, এই জন্য এটা বৈধ। আর ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে দিনী কাজ, ধর্মীয় কাজ, এই জন্য এটা হচ্ছে বেদাত, মানে এটা করা যাবে না। তো এই বেদাতকে দিনী আর দুনিয়াবি ভাগে বিভক্ত করা কি রূপ, এই বিষয়ে একটু আপনি ব্যাখ্যাটা দিবেন। এর দলিল তো সর্বপ্রথমে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, খোলাসা সর্বপ্রথম দলিল হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস সহিহ মুসলিমের মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা, এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে এই ব্যাখ্যা করেছেন যে ইসলামের মধ্যে নতুন জিনিস যে আবিষ্কার করবে ভালো, তাতে আজর দেওয়া হবে। বাকি দুনিয়া আর দিনে তফাৎ করা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললাম আমি, মক্কা ফাতহ করেছিলেন সাহাবায়ে কেরাম, আরো বিভিন্ন জায়গা ফাতহ করেছিলেন, তো ওনারা কেন মানাননি? ওনারা কেন মিছিল বের করেননি, স্বাধীনতা দিবস পালন করেননি? তো ওনাদের চাইতে আনন্দ এরা কি বেশি বুঝেন না, দুনিয়া এরা কি বেশি বুঝেন না? তখন কি দুনিয়া ছিল না? অবশ্যই ওই সময়তেও দুনিয়া ছিল। আরেকটা কথা বলি যে মুসলমানদের দুনিয়াতেও সওয়াব আছে, নেকি আছে, যদি সেটা লিল্লাহিয়াত আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য হয়ে যায়। আপনি খাবার খাচ্ছেন আল আসবাউন নাযাইর কিতাবে, একাধিক কিতাবের মধ্যে লেখা আছে, সেই খাবারটা যদি আপনি নিয়তে খান যে খেয়ে আমি বেঁচে থাকবো, যে আল্লাহর ইবাদত করব, দিন ইসলামের জন্য চলাফেরা করব, সফর করব, খাবার খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই হযরত, এখানে একটা চমৎকার কথা মনে পড়েছে। দেওবন্দি মতের সবচাইতে বড় মুফতি পাকিস্তানের একটি কিতাব লিখেছে, না সে যার নামটা হচ্ছে আপনার, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া ফারিদিয়া, মুফতি ফরিদউদ্দিন, মুফতি ফরিদউদ্দিন, যাকে আরিফ বিল্লাহ বিভিন্ন রকমের লাকাব মুজতাহিদ লিখে গেছে, মুহাদ্দিস মুজতাহিদ। সে নিজের কিতাব ফাতাওয়া ফারিদিয়ার প্রথম খণ্ডের মধ্যে তাকে জিজ্ঞাসা করা হলো যে জশ্নে ঈদে মিলাদুন নবী কা জুলুস নিকালনা कैसा है, তো জবাবে লিখছে জায়েজ है अगर मुनकरात से खाली, অত যদি কোনো শরীয়ত বিরোধী কাজ না হয় তাহলে জুলুস বের করা জায়েজ।
দেবতাদের মালানো লেগে তারা তাদের মুস্তাহিদ বলছে যাই, এবার তাদের উপরে কি ফতোয়া লাগবে, তাদের নিজের ফতোয়াতে নিজে বিদাতি হচ্ছে কিনা তো ওই হিসাব করে। দিনী দুনিয়া বুঝে না মুফতি আজম। হ্যাঁ, দিনে দুনিয়া বুঝতে না। আর একটা কথা বলি হাজরাত, জুলুস, আনন্দের জুলুস বের করা এর ভিত্তি শরীয়তে আছে, আর যার ভিত্তি, যার আসল থাকে, সেটা কোনোদিন বিদাত হয় না, বিদাতে সাইয়া হয় না। প্রথম একটি আয়াত কোরআন পাকে আল্লাহ বলছেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আবা ইলাইহি আবা ওয়াইহি ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে জামহাসি, তাফসীরে রুহুল মাআনি সহ তাফসীরে মুআল্লিমুত তানজিল সহ আমার জানা মতে 17টি তাফসীরের মধ্যে লেখা আছে যে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন আর ইয়াকুব আলাইহিস সালাম শুনলেন, তো ইয়াহুদার কানে টেক লাগে, উনি বয়স্ক হয়ে গেছিলেন, হিলান দিয়ে টেক লাগিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাম খবর পেয়েছেন, তো কম বেশি 22,000 লস্করকে বড় বড় রেশমি পতাকা দিয়ে তিনি মিছিল বের করেছেন। ওই খুশিতে হ্যাঁ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইয়াহুদাকে বলছেন, বেটা এগুলো লস্কর কি ফিরআউনের লস্কর? তো ইয়াহুদা বলছে, আব্বা না, ফিরআউনের নয়, আপনা আসছেন আপনার আগমনের খুশিতে, আপনার ছেলে আপনার ওয়েলকামের জন্য আনন্দিত হয়ে মিছিল বের করেছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন যে আপনি এই মিছিল দেখছেন, আসমানের দিকে তাকান, আমি লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দিয়ে মিছিল বের করেছি। সুবহানাল্লাহ। এখানে একটা ভিত্তি পাওয়া গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা আসবেন। এটা অন্য অন্য কিতাবে এইভাবে আছে যে প্রত্যেকদিন তারা মিছিল বের করতেন, অপেক্ষা করতেন, রাসূল পাককে পেতেন না, বাড়ি ফিরে আসতেন। যেদিন আসলেন তো সহিহ 2009 নম্বর হাদিস সহিহ মুসলিম। সহিহ মুসলিম এটা বলা হয়েছে, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূল। সাহাবা, বাচ্চা কাচ্চা, গোলাম, আজাদ সবাই বেরিয়ে গেলেন, মহিলারা ছাদে জান্নাতে উঁকি মেরে তাকাতে লাগলেন, আর সবাই মিছিল বের করে সবাই একটি স্লোগান দিচ্ছিলেন রাসূলের মক্কা থেকে মদিনা আগমনের কারণে, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তো যে রাসূল পাক মক্কা থেকে মদিনা এসেছেন, সাহাবায়ে কেরামের বর্ণনা হচ্ছে, মুসনাদ আহমদে হাদিস আছে যে সেদিনটা ছিল 12 রবিউল আউয়াল সোমবারের দিন। আর সাহাবায়ে কেরাম বলতেছেন সেই দিন চাইতে বড় খুশি পৃথিবীতে কোনোদিন ছিল। তো যেই দিন রাসূল পাক এসেছেন, ঈদুল আজহা, ঈদুল জুমা, পৃথিবীতে কোনোদিন তার চাইতে বেশি খুশি ছিল না যেদিন নবী পাক মক্কা থেকে মদিনা আসেন মদিনাবাসীর জন্য। তারা যেদিন রাসূল পাক দুনিয়াতে এসেছেন সেই দিন চাইতে খুশি দিন আর কি হতে পারে। এবং ওই দিন মদিনাবাসীরা আরবি ভাষায় নাতও পড়েছিলেন, তলা আল বাদর আলীনা নাত পড়েছিলেন, দফ বাজিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিয়েছিলেন, আর মিছিল বের করেছিলেন। তাহলে মিছিল বের করার ভিত্তি আছে কি নাই? এটাকে তো কেউ খাস করতে পারে না যে রসুল পাক এসেছিলেন বলে মিছিল বের করে, তখনকার জন্য জায়েজ ছিল, এখনকার জন্য নয়। এটা একটা শরীয়তের দলিল হয়ে গেল যে কোনো আনন্দিত মিছিল বের করা এটা জায়েজ, তাই রসুল পাক নিষেধ করেন। রসুল পাক মুচকি মেরে এসেছেন এবং ওই দিন নাতখানি পড়া, এটা হচ্ছে মদিনাবাসীদের সুন্নাত। অবশ্যই বেশ। এই জন্য এগুলোকে বিদাত বলা, মানুষকে ধোকা দেওয়া, গুমরা করা। আসলে অ্যাকচুয়ালি বিদাতি তাদের নোংরা আকীদাকে ঢাকা, যেমন আল্লাহ মিথ্যা বলতে পারে, রাসূল পাকের পরে নতুন নবী জন্ম নিতে পারে, আল্লাহর নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, রাসূল পাকের জ্ঞান যাদের শয়তানের জ্ঞান বেশি, নবীকে পিঠ পিছনে খবর নাই, নবী মরে মাটির সাথে মিশে গেছে, রাসূল পাকের স্মরণ আসলে নামাজ হয় না, জিনার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে। এইগুলো কুফরি বিদাতি, নিকৃষ্ট বিদাতি, মুকাফফিরা বিদাতি আকীদাকে ঢাকা চাপা দেওয়ার জন্য এগুলো মুস্তাহেবাতকে তারা বিদাত বলে মানুষকে গুমরা করে তাদের আকর্ষণ এদিকে করতে চায়। যেমন কোন জিনিস যখন প্রকাশ্য হয়ে যায় আমাদের সরকারের, তো ওটাকে ঢাকার জন্য অন্য জিনিসের দিকে নিয়ে চলে যায়, এরকম হচ্ছে অবস্থা এদের। জি বেশ। আচ্ছা, যাই হোক, খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলেন যে জুলুস করা, র্যালি করা, এর ভিত্তি হাদিস ও কোরআনে আছে। যাই হোক, এবার আমি আরেকটা প্রশ্ন নিয়ে আমাদের মুনাজির আহলে সুন্নাত মুফতি গুলজার আলী মিসবাহির নিকটে চলে যাব, যে তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা প্রশ্ন করে যে মিলাদুন নবী উপলক্ষে জুলুস বের করা, ঘরবাড়ি ও দোকান ইত্যাদি লাইটিং করা, মানুষকে খাবার খাওয়ানো যদি সঠিক হতো তাহলে মক্কায় এসব কেন হয় না? তাদের দলিল যে মক্কায় কেন হয় না, মক্কায় কেন হয় না। হ্যাঁ, তো যাই হোক, আরেকটু শুনে নিই। দিকে নিয়ে যাই। জি, আচ্ছা, সর্বপ্রথম কথা হলো যে মক্কাতে হওয়া আর না হওয়া এটা শরীয়তের দলিল নয়। আমি দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করছি যে একটি এমন দলিল পেশ করতে হবে, নবী পাক কোথাও বলেছেন বা কোনো সাহাবী বলেছেন যে মক্কাবাসীরা যেটা করবে সেটা তোমরা করবে, সেটা জায়েজ, মক্কাবাসীরা যেটা করবে না সেটা হারাম। এই যে আপনি এ কথা বলছেন যে মক্কাবাসীরা করছে না তো আমরা কেন করব, এটা কিসের ভিত্তিতে আপনি বলছেন? ওটাই তো হচ্ছে কথা। এটা কোন দলিল আছে? মক্কাতে আবু জেহেল ছিল না? আবু লাহাব ছিল না? অবশ্যই ছিল। উতবা সাহেবা ছিল না? নবীর শত্রু সবচাইতে বেশি মক্কাতেই, বড় বড় গোস্তাক শব্দ মক্কা মদিনায়। তো এই কথা বলে যে মক্কাতে হয় না, তো মক্কাতে যে হয় ওটা আপনি করবেন। তাহলে সিনেমা হল চালু হয়েছে,
তাহলে ওয়াহাবি শেখ, মদের বার চালু হয়েছে। হ্যাঁ, তো ওয়াহাবি শেখরা তাহলে গোপনে হয়তো এই কথা বলছে যে মক্কাতে সিনেমা চালা হয়েছে, তো এখন সিনেমা দেখা যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা এটা বলতে পারি তো, কারণ ওরা তো এটাকে দলিল বানাচ্ছে যে মক্কাতে যেটা হবে সেটা করা যাবে, যেটা হবে না সেটা করা যাবে না। তো মক্কাতে এখন নায়িকাদের নিয়ে গিয়ে ডান্স করানো হচ্ছে Dance করা বিভিন্ন হয়েছে। ক্লাবে। হ্যাঁ, হ্যাঁ, তো মক্কায় তো থাকতেন। অবশ্যই। তো ইমাম ইবনে জাওজি তো আরবেরই বয়ান করেছেন যে আরবে 12 রবিউল আউয়াল সব বিশুদ্ধ করতেন। হ্যাঁ, তো এই যে অবস্থা, এই কথা বলা যে মক্কাতে হয় না তো আমরা করবো না, মক্কাতে হয়তো আমরা করবো, তার মানে আপনাদেরকে হারাম কাজগুলো করতে আরম্ভ করতে হবে, এটা ভিত্তিহীন কথা। তবুও আমি বলে দিই জি, যে অখণ্ড ভারতে কেবল না, মক্কা মদিনাতেও 500, 700, 1000 বছর আগে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে জুলুস বেরিয়েছে। সুবহানাল্লাহ। এই যে আমরা খাবারের ব্যবস্থা করি না, বিরিয়ানি ইত্যাদি, খাবারের আয়োজন তারাও করেছিল মক্কাতে হতো। মক্কাতে। এখন কি আয়োজন? আমি রেফারেন্স দিচ্ছি। লক্ষ লক্ষ ছাগল ধরে। হ্যাঁ, তারপরে এই যে লাইটিং, তারা প্রদীপ নিয়ে আপনার কি বলে নবী পাকের জন্মের স্থান, নবী পাক যে জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাতে তারা জুলুস বের করে যেতেন। দলিল দিয়ে দিই, জি, আল্লামা কুতবুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার জন্ম 1511 খ্রিস্টাব্দে, আজ থেকে 515 বছর আগে। আলা হযরত তার দাদাও জন্মগ্রহণ করেননি। 515 বছর আগে উনি লিখেছেন, কিতাবের নাম হলো কিতাবুল ইলাম, 355 এবং 56 মধ্যে তিনি লিখেছেন, ফাইয়াজ তামিউল ফুকাহা ওয়াল আয়ান আলা নিদামিল মসজিদিল হারাম ওয়াল কুদাতুল আরবাআ বিমাক্কাতাল মুশাররাফাতে বাদা সালাতিল মাগরিব। মক্কা মুকাররমায় মসজিদুল হারামে, মসজিদ হারামের যে ইমাম, 4 জন কাজী, ওই সময় 4 ইমাম কিন্তু থাকতেন, 4 মাযহাবের 4 ইমাম, সকলের পিছনে আলাদা আলাদা যার মুকাল্লিদ নামাজ আদায় করত। 4 জন কাজী এবং ওই মক্কাতুল মুকাররমার যে বড় বড় ফুকাহায়ে কেরাম এবং যারা দায়িত্বশীল লোক এবং সাধারণ মানুষ, এরা কি করত? মাগরিবের নামাজের পরে সকলে একত্রিত হতো। একত্রিত হওয়ার পরে বিশুমুইল কাসিরাতি ওয়াল মুফাররাগাতি ওয়াল ফাওয়ানিসি ওয়াল মাশাখিল, তারা কি করত? 4 জন কাজী, বড় বড় ফকিহ, দায়িত্বশীল লোক এবং সাধারণ মানুষ, এরা প্রচুর মোমবাতি, একটা দুটা না, প্রচুর, বিশুমুইল কাসিরা শব্দ, প্রচুর মোমবাতি, ফানুস, আলোর যে সমস্ত জিনিসপত্র ওই যুগে ছিল, এগুলো সব নিয়ে একত্রিত হতেন এবং কি করতেন? সমস্ত শায়েখগণ এবং তাদের যারা অনুসারী, শায়েখ, বড় বড় কাজী, মুফতি, ফাকিহ এবং তাদের অনুসারী সাধারণ মানুষ, এরা সকলেই পতাকা সহকারে বের হতেন। পতাকা নিয়ে। সুবহানাল্লাহ। আজ যে বলে যে পতাকা লাগানোর দলিল কোথায় আছে? এই যে 515 বছর আগের কথা বলছি, উনি তো লিখেছেন এটা, যিনি লিখেছেন হযরতে ইমাম কুতবুদ্দিন, উনি লিখছেন, কিন্তু এই ঘটনা তার আগের। ইমাম হ্যাঁ। ইবনে জাওজি হ্যাঁ, তো সকলেই পতাকা নিয়ে মসজিদুল হারাম থেকে সুকুল লাইল, একটি জায়গা ছিল রাতের সময় যেখানে বাজার লাগতো, ওই রাস্তা দিয়ে হেঁটে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাতে তারা যেতেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এই কথা বলা যে জুলুস ভারত, পাকিস্তান, বাংলাদেশে, তোমরা মক্কার কথা বলো না, তো এই নতুন মক্কা না, মক্কা থেকে এসেছে। মক্কা থেকেই এসছে এটা। কিন্তু আজ যেহেতু ওই জায়গাতে নবীর শত্রুরা আছে, শত্রুরা কবজা করে রেখেছে, এরা নবীর সম্মান করতে জানে না, নবীর সম্মান করে না, আমেরিকা ইসরায়েলের দালাল, এই জন্য এরা এগুলো পালন করে না। না হলে 500-700 বছর আগে ওখানকার বড় বড় মুফতি, ইমাম, কাজী, তারা সকলেই জুলুস বের করে নবী পাকের জন্মর স্থানে যেতেন। শুধু তাই না, হযরতে ইমাম ইবনে জাহিরা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, জারাতিল আদাতু বিমাক্কাতা ফি লাইলাতি আসানিয়া আশারা ফি রবিউল আউয়াল ফি কুল্লি আমিন, 12 রবিউল আউয়ালে প্রত্যেক বছর, উনি লিখেছেন ফি কুল্লি আমিন, প্রত্যেক বছর মক্কার শাফি, কাজী, ঠিক আছে, মাগরিবের নামাজের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাতে বিশাল দলকে নিয়ে যেতেন। শুধু তিনি না, বরং আরো 3 জন কাজী, তাদেরকে নিয়ে, কাজী মানে ওই আজকাল যে বিয়ে পড়ায় এই কাজী না, শরীয়তের কাজী, শরীয়তের ফায়সালা দিতেন যিনি, যারা শরীয়তের ফয়সালা দিতেন, বড় বড় মুফতি, কাজী, তারা সকলে মিলে যেতেন। এবং সেই জায়গাতে কি করা হতো? শরীহ বুখারীর মধ্যে আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আর একটি কথা লিখেছেন
এই যেটা শোনালাম আল জামিউল লতিফের মধ্যে, যে 4 জন কাজী 4 জন মুফতি সাধারণ মানুষকে নিয়ে নবী পাকের বাড়িতে যেতেন যেখানে জন্মগ্রহণ করেছিলেন, জুলুস বের করে। ইমাম বুখারী শরীফের ব্যাখ্যা আল্লামা কাসতালানিও করেছেন, ঠিক আছে। উনি নিজের কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম কোন পেজ নম্বর 78 মধ্যে লিখেছেন। আর যারা বলে যে শুধু বেরেলবিল্লারা করে, তাদের জবাব লা জালা আহলুল ইসলামে ইয়াহতাফিলুনা বিশারি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম। হযরত আল্লামা কাসতালানি বলেন যে মুসলমানরা সব সময় সব যুগেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে মজলিসের আয়োজন করে, সুবহানাল্লাহ। মজলিসের আয়োজন করে। শুধু তাই না, ইয়ামালুনা আল ওয়ালাইম, তারা ভোজেরও আয়োজন করে, খাবারের আয়োজন করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, উনি বলেছেন যে ওয়ায়াতাসাদদাকুনা ফি লায়ালিহি বিআনওয়াই সাদাকাত, বিভিন্ন দিক থেকে তারা সাদকা করে নবী পাকের জন্মের রাতে। যে নবী পাক জন্মগ্রহণ করেছেন, তো আজকে সাদকা করব, বেশি নেকি পাবো। ওয়া ইউজহিরুনা আস-সুরুরা, খুশি পালন করে, খুশি হয় যে আজকে আমার নবী দুনিয়াতে এসেছেন। তারপরে এটাকে কি মনে করেন? এটাকে ওনারা বড় পুণ্যের কাজ মনে করেন, বড় সওয়াবের কাজ মনে করেন, নেকির কাজ মনে করেন। তো এই যে কথা যে জুলুস কেবল ভারত পাকিস্তান বাংলাদেশে পালিত হয়, মক্কা ছিল না, না মক্কাতেও ছিল, কিন্তু এই ওয়াহাবি দেওবন্দিরা আসার পর থেকে এগুলোকে বন্ধ করে দিয়েছে। ওদের হুকুমতের আগে নিয়মিত আগে ফি কুল্লি আম শব্দ হযরতে আল্লামা ইবনে জাহিরা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জামিউল লতিফ পেজ নম্বর 285-86 এর মধ্যে ব্যবহার করেছে। ফি কুল্লি আম, প্রত্যেক বছর তারা জুলুস বের করত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এই জন্য এটা সুস্পষ্ট কথা যে মিলাদ নবী পাকের এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এখনো যতগুলো ইসলামিক কান্ট্রি আছে, অধিকাংশ দেশে এখনো রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালিত হয়। এবং এই দিনে একাধিক ইসলামিক দেশ ছুটি ঘোষণা করে, একাধিক দেশ। হ্যাঁ, ইনশাআল্লাহ। যাই হোক, এ কথা সুস্পষ্ট যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে জুলুস বের করা, এটাও ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনের কর্ম দ্বারা সুস্পষ্ট। অবশ্যই, বেশ। যাই হোক, সুবহানাল্লাহ, এই বিষয়ে স্পষ্ট দলিল আমরা পেলাম। তবে শেষ প্রশ্ন 2 জনের নিকটে। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন, 2 জনে যৌথভাবে উত্তরটা দিবে ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ তাআলা এটাই শেষ প্রশ্ন, যে বর্তমান সময় ওহাবি নামধারী আহলে হাদিস ও দেওবন্দিরা বলে যে প্রচলিত মিলাদুন নবীকে বেরলবীরা বেদাতে হাসানা বানিয়েছে। পূর্বে কেউ প্রচলিত মিলাদুন নবীকে বেদাতে হাসানা বলেনি। এই কথাটা কতটুকু যুক্তিপূর্ণ, একটু আমরা 2 জন মুফতি সাহেবের নিকট থেকে যৌথভাবে সংক্ষিপ্ত আকারে দলিল আদিল্লার ভিত্তিতে এর উত্তর চাইতেছি। এই বিষয়ে মুখতাসার আন্দাজে, যেহেতু অনেক টাইম হয়ে গেল, লম্বা সময় হয়ে গেল, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলো মিলাদুন নবী পালন করার বিষয়ে। তো তিনি ওই আলোচনা করতে গিয়ে ওনার 2টা দিক বয়ান করতে গিয়ে বলেছেন, যদি ভালো দিক হয় তাহলে এটা হবে বিদআতে হাসানা। আর ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবে এটাকে বিদআতে হাসানা বলেছেন। আরো অসংখ্য ইমাম এটাকে বিদআতুল হাসানা বলে ঘোষণা করেছেন। এবং একজন ব্যক্তিকে এটাকে বিদআতে সাইয়্যিহা বলেছিল, ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়াতে তার খণ্ডন করে এটাকে বিদআতে হাসানা প্রমাণ করেছেন। আর শত শত মুহাদ্দিস এটাকে বিদআতে হাসানা হওয়ার কারণে, মুস্তাহাব হওয়ার কারণে এটাকে এর বিষয়ে নিজে কিতাব লিখেছেন এবং জায়েজ প্রমাণ করেছেন। কয়েকটি উদাহরণ আপনাকে দিয়েছি। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বায়ান ও মাউলিদিন নবী নামে একটি কিতাব লিখেছেন। ইমামুল্লাহ আলী কারি মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী এই কিতাবের একটি মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য, উনি একটি কিতাব লিখেছেন যিকর মাউলিদির রাসূল ওয়া রাজাহু, মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন। তারপরে চলে আসেন ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ, মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন। তারপরে আপনি চলে আসেন আরো অসংখ্য ইমামগণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিতাব লিখেছেন, যেমন সুবুলুল হুদা ওয়া রশাদ এতে মিলাদুন নবীর আলোচনা আছে। তারপরে শারহে জুরকারের মধ্যে, মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, আল্লামা ইসমাইল হাক্কি মক্কা শরীফের ইমাম, কাবা ঘরের হানাফি মুসাল্লার ইমাম ছিলেন, উনি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে শত শত ইমাম এর প্রতি কিতাব লিখেছেন। আমার কাছে লিস্ট বানা আছে, 550 জন ইমাম এর প্রতি কিতাব লিখে এটাকে জায়েজ প্রমাণ করেছেন। আর পরিচালিতটাকে বিদআতুল হাসানা মুস্তাহাব প্রমাণ করেছেন, যার ভিত্তি আসল হাদিসে এবং কোরআনের তাফসীরে আছে, যেটা আমি আপনাকে বয়ান করব। শেখ আব্দুল্লাহ হাবশি, যেটা আমি বললাম এর পূর্বে, যে বিশাল বড় মুহাদ্দিস, উনি সুস্পষ্ট ভাষায় আর রাওয়াহিহুজ
জাকিয়া ফি মৌলিদি খৈরিল বারিয়া, বিখ্যাত ওনার কিতাব, পেজ নম্বর 30-31 এর মধ্যে লিখেছেন, ইন্নাল ইহতিফালা বিল মৌলিদিন নববী বিদআতুন হাসানা। সুস্পষ্ট ভাষায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মিলাদের আয়োজন করা, মাহফিলের আয়োজন করা, এটা বিদআতে হাসানা তথা ভালো বিদআত, উত্তম কাজ, নেকির কাজ। উনি বলেন ফালা ওয়াজহা লি ইনকারিহি, এটা অস্বীকার করার কোনো কারণই নেই যে নবী পাকের মিলাদ উপলক্ষে জালসার আয়োজন করা, এটাকে খারাপ বলার কোনো কারণই নাই। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতুন হাসানাহ, ওই হাদিস থেকে ইস্তেদলাল করেছেন। তারপরে আর একজন বিখ্যাত ইমাম হযরতে আল্লামা জুরকানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনিও শারহুজ জুরকানি আলাল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে পেজ নম্বর প্রথম খণ্ড পেজ নম্বর 263 এর মধ্যে এই ব্যাপারে আলোচনা করার পর বিস্তারিত সারাংশ উনি বলেছেন, ওয়াল হাসিলু আন্না আমালাহু বিদআতুন, এটা বিদআত, কিন্তু উনি বলেন কানাত বিদআতান হাসানা, বেদাতে হাসানা। বিদআতে হাসানা। তো এটা বিদআতে হাসানা বেরেলভিরা বানায়নি, আলা হযরত নিজের পক্ষ থেকে বলেননি, বরং এর পূর্বের বড় বড় ইমামগণ সুস্পষ্ট ভাষায় লিখেছেন কানাত বিদআতান হাসানা, এটা হলো ভালো বিদআত। যদিও প্রচলিত যে নিয়মে পালিত হয় না, নবী পাকের যুগে এইভাবে পালন হয়নি, এর আসল ছিল যেমন মুফতি সাহেব বললেন, এই কাইফিয়তটা ছিল না। এই পরিস্থিতি ছিল না, আর এই পরিস্থিতি থাকার কথাও না। এইভাবে মসজিদ ছিল, এইভাবে মাদ্রাসা ছিল, এইভাবে সিলেবাস ছিল, কিছুই ছিল না। এইভাবে একাধিক বাতিল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। কিন্তু এর সুতরাং আসল ছিল। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এই কাজকে বিদআতে হাসানা বলে উল্লেখ করেছে। সুতরাং এই কথা অস্বীকার করা যাবে না যে এটা বিদআতে হাসানা না, বড় বড় মুহাদ্দিসগণ লিখে রেখেছেন। আল্লাহ পাক তৌফিক দান করুক সকলকে হক বোঝার এবং হকের উপরে আমল করার। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা দুইজন মুফতি সাহেবকে আমাদের নিকটে পেয়েছিলাম এবং ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে নামধারী আহলে হাদিস দেওবন্দিরা এবং আরো অন্যান্য যত বাতিল ফেরকা আছে, তারা ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে যে সমস্ত আপত্তি করে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আপত্তির আমরা কোরআন এবং হাদিসের আলোকে এবং মুহাদ্দিস এবং মুফাসসিরিনে কেরামদের পক্ষ থেকে আমরা দলিল পেয়েছি। আজকের মতো আমাদের এই প্রোগ্রাম এখানে শেষ করতেছি এবং যিনারা লাইভে আমাদের মুফতি গুলজার আলী মিসবাহ সাহেবের পেজ থেকে এবং আমার পেজ থেকে যিনারা লাইভটা দেখলেন, আপনাদের সকলের নিকট অনুরোধ লাইভটা অতিরিক্ত হারে শেয়ার করে দেন, যারা মানুষকে এই ঈদে মিলাদুন নবীর আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমাদের যে সমস্ত কর্মসমূহ আছে এই সমস্ত কর্মসমূহকে বেদাত বলে মানুষকে গুমরা বানাচ্ছে, পথভ্রষ্ট বানাচ্ছে, যাতে করে তারা এর উত্তর সঠিকভাবে পেয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।